বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কিছুক্ষণ আগেই ডিবি কার্যালয় থেকে মুক্তি পান এবং তিনি সেখান থেকে মুক্ত পাওয়ার পরে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেটিতে লেখা ছিল, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করা হবে না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন, বাংলাদেশে আমার স্কুলের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে পাঠিয়েছেন জেলে। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয়ে। এমন অনেক আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর ভবন, কোথায় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবন হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছিলেন, বাসা থেকে তুলে দিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পাঠিয়েছেন। কি ভাবছেন এভাবেই সবকিছু শেষ হয়ে যাবে? 6 দিনের রিমান্ড শেষে হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশে পুরো তরুণ প্রজন্মকে তিনি আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছে প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিঃসৃত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এ দেশের মানুষের ক্ষোভ আপনাদের ওপর নয়, পুলিশের ওপর নয়, এই ক্ষোভ আপনার গায়ে ওই পোশাকটির ওপর। এই পোশাকটিকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন নিপীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে। আসুন আমাদের সাথে বুকে টেনে নিব। পরিশেষে এটুকু বলতে চাই, এই পথ যেহেতু সত্যের নয়, ন্যায়ের পথ, এই জন্য কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে, ততদিন এই লড়াই চলবে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি করেন।